বাংলাদেশ বিরোধী অবস্থান নিতে পারে ভারত। উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনা। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो में जिस टॉपिक पर होने जा रही है वो बहुत ही ज्यादा डिफरेंट होने वाला है। बांग्लादेश धमकियों का जवाब देने के लिए पूरी तरह से रेडी है। बांग्लादेश अपनी हिफाजत कर सकता है। किस तरह से बांग्लादेश को ने अपनी हिफाजत करनी है, फुल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश की आर्मी रेडी है, तो वेवर आप लोगों के साथ फुल वीडियो शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है। বাংলাদেশ বিরোধী অবস্থান নিতে পারে ভারত। উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনা। সম্প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা, অথচ বাংলাদেশি জনগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে দেশটি। পরবর্তীতে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে ভারতের নরেন্দ্র মোদী সরকার, যেখানে ভারতের প্রায় সকল রাজনৈতিক দল শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের বিরোধী দল কংগ্রেসের একজন শীর্ষ নেতা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে একাধিক নীতিমালা ঘোষণা দেয়, যেখানে বলা হয় শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ভারতের বন্ধু নয়। ফলে শেখ হাসিনার পাশে থাকবে তার দল এবং ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। এর থেকে স্পষ্ট ভারতের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও বাংলাদেশ ইস্যুতে এক এবং অভিন্ন। আগামী দিনে তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছাবে। ভারতের পররাষ্ট্র নীতিমালা পার্শ্ববর্তী দেশগুলোর জন্য অশোভনীয়। তা হচ্ছে জনগণের পক্ষে না থেকে কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন দেওয়া। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সমর্থন করে ভারত সরকার। ভারতের এই পররাষ্ট্র নীতিমালার কারণে সকল পার্শ্ববর্তী দেশ তাদের প্রতিপক্ষ, যেমন নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এই তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশের নাম। শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী তিনি অন্য কোনো দেশে যাবেন না, যতদিন প্রয়োজন ভারতে অবস্থান করবেন। অন্যদিকে ভারত বিভিন্ন কৌশলে তাকে ক্ষমতায় আনতে চাইবে। ফলে বাংলাদেশের জনগণ এবং সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে না। তবে ভারতের মতো বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের চাপ সামাল দেওয়া একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর মতো বাংলাদেশকেও শক্তিশালী দেশের সহযোগিতা প্রয়োজন হবে। বিশেষ করে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করা প্রয়োজন। চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থাকলে ভারত আগ্রাসন চালাতে পারবে না, কারণ আগ্রাসন শুরু হলে চীনের সামরিক শক্তি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। শ্রীলঙ্কা বর্তমানে চীনের সামরিক শক্তির ওপর বহুলাংশে নির্ভরশীল। দেশটির নৌসীমার নিরাপত্তা নিশ্চিত করে বহুলাংশে চীনের নৌবাহিনী। অন্যদিকে নেপাল সরকারের স্পষ্ট বার্তা, ভারত হামলা করলে চীনকে সামরিক ঘাঁটি প্রদান করবে তার দেশ। ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি নেপালের একটি হুমকির পর আর কখনো সীমান্তে ঝামেলা করেনি, কারণ নেপালে চীনের সেনাবাহিনী পৌঁছালে ভারতের সাম্রাজ্য থাকবে না। একই সঙ্গে দেশটির রাজধানী দিল্লির নিরাপত্তা হুমকিতে পড়বে। শ্রীলঙ্কার হুমকি ছিল আগ্রাসন হলে চীনকে নৌঘাঁটি স্থাপন করতে অনুমোদন দেবে। সাম্প্রতিক সময়ে ভারতপন্থী সরকারের পতন হয় মালদ্বীপে। তারপর আলোচনা হয়েছিল মালদ্বীপে আগ্রাসন চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল মালদ্বীপের নিরাপত্তা দিতে আগ্রহী চীনের সামরিক বাহিনী। ফলাফলস্বরূপ ভারতের কোনো হুমকি কাজে আসেনি, বরং পার্শ্ববর্তী প্রতিটি দেশ এখন ভারতের প্রতিপক্ষ। বাংলাদেশের অবস্থা উপরিক্ত দেশগুলোর তুলনায় অনেক শক্তিশালী। বাংলাদেশের অর্থনীতি, সামরিক শক্তি কিংবা জনসংখ্যা সবকিছুই যথেষ্ট শক্তিশালী। ফলে এককভাবে বাংলাদেশ ভারতের জন্য মাথা ব্যথার কারণ। পৃথিবীর কোনো দেশ যদি সহযোগিতা নাও করে, ভারতের পক্ষে বাংলাদেশকে পুরোপুরি দখল করা সম্ভব নয়। ফলে চীন কিংবা অন্য কোনো দেশের উপর নির্ভরশীল না হয়ে নিজস্ব প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করাই সবচেয়ে উত্তম। বাংলাদেশের অর্থনীতি সঠিকভাবে আগামী দিনে ব্যবহার করলে মাত্র 5 বছরে একটি কার্যকর সমরস্য অপারেটকারী বাহিনী হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী, যা এককভাবে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট। মনে রাখতে হবে, ভারত যেমন বিশাল সেনাবাহিনী এবং সমরস্য অপারেট করে, তেমনি দেশটির প্রতিপক্ষ এবং নিরাপত্তা হুমকি ততটাই বেশি। বাংলাদেশের নৌসীমায় 4টি আধুনিক সাবমেরিন, আকাশ প্রতিরক্ষার জন্য কার্যকর 1 থেকে 2 রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম, পাশাপাশি বিমান বাহিনীর জন্য 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান। এর বেশি সমরস্য ভারতকে মোকাবেলার জন্য প্রয়োজন হবে বলে মনে হয় না। এই 3 ধরনের সমরস্য কিনতে বাংলাদেশকে সর্বোচ্চ 6 থেকে 7 বিলিয়ন ডলার ব্যয় করতে হবে, দীর্ঘ 20 বছরের চুক্তির আওতাধীন।
বাংলাদেশ বর্তমানে প্রায় $100 বিলিয়ন ঋণ পরিচালনা করে। क्या पावर সেখানে है অতিরিক্ত वीवर 6 থেকে बांग्लादेश 7 বিলিয়ন ডলার आर्मी की তেমন কোনো অর্থ নয়। छावनी ভারত এমন একটি দেশ যারা দুর্বল দেশের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়, বিপরীতে শক্তিশালী দেশ क्या बात है वीवर जबरदस्त बांग्लादेश का ये स्टेप है। बांग्लादेश की जो आर्मी है बांग्लादेश पूरा ही अब रेडी है भारत को जवाब देने के लिए। जिस तरह से धमकियां आ रही हैं तो बांग्लादेश की आर्मी अब रेडी फुल तरह से हो चुकी है। बांग्लादेश की आर्मी बहुत ही ज़्यादा वीवर पावरफुल है, तो बांग्लादेश की आर्मी अब पीछे नहीं हटेगी। और फर्स्ट टाइम ऐसा हुआ है कि 15 अगस्त की जो छुट्टी होती थी बांग्लादेश में उसको भी ख़त्म कर दिया गया है। तो ये बांग्लादेश की अब जो डॉक्टर मोहम्मद यूनुस हैं बांग्लादेश में किस तरह से चेंजिंग लेकर आ रहे हैं आप लोग खुद देख सकते हैं। हम लोग होप कर सकते हैं कि बांग्लादेश बहुत ही ज़्यादा तरक्की करे और बांग्लादेश का नाम बहुत ही ज़्यादा आगे आए। बांग्लादेश दुनिया की स्ट्रॉन्ग कंट्री बने, बांग्लादेश बहुत ही ज़्यादा पावरफुल कंट्री हो, बांग्लादेश की आर्मी बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग हो। तो और बांग्लादेश की आर्मी और बांग्लादेश की जो कंट्री है इसकी तरफ अगर कोई मैली आंख से देखता है तो बांग्लादेश की आर्मी उसको भरपूर जवाब देगी। बांग्लादेश की आर्मी बहुत ही ज़्यादा प्रोफेशनल है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा और साथ में बेल आल पर प्रेस कर दीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।